আমাকে ওখানে কেন রেখেছিস? আমার ওখানে দম বন্ধ লাগছে। বার কর, বার কর আমাকে ওখান থেকে, নাহলে নাহলে আমি তোকে শেষ করে দেবো। এই পুতুলটার দাম কত? গ্রামের এই নির্জন প্রান্তে আগে কখনো হাঁটতে আসেনি অনিল। বিকেলে এদিকে হাঁটতে বেরিয়ে কালো কাপড় পরা একটা রোগা লিকলিকে কাপালিক গোছের লোককে দেখতে পায় সে। লোকটি কালো কাপড় পরা, মাথা ভর্তি জটা এবং মুখে লম্বা লম্বা দাড়ি। এই নির্জন স্থানে একটা বটগাছের পাশে ছেঁড়া মাদুর পেতে বসে আছে, আর তার সামনে আছে কিছু গাছগাছড়া, মরার মাথার খুলি, জন্তু জানোয়ারের হাড়গোড় আর ছোট ছোট ধাতুর জিনিস। এমন পোশাক এবং জিনিসপত্র দেখে অনিল বুঝতে পারল এটা কোনো কাপালিক। লোকটিকে উদ্দেশ্য করে এই প্রশ্নটা করল অনিল। কাপালিকটার ঝুলির পাশে একটা পুতুল রাখা আছে, সাদা মসৃণ একটা ছোট সাইজের বাচ্চা মেয়ের পুতুল। কাপালিকটা যেন অনিলের কথা শুনতেই পায়নি। অনিল তাই এবার লোকটার কাছে গিয়ে আবার বলল, এই পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে, এটাকে কি আমার কাছে বিক্রি করবেন? লোকটি অনিলের কথায় কান না দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর হঠাৎ বলে উঠল, এই পুতুলটা বিক্রির জন্য নয়। অনিল ইতিহাসের শিক্ষক, তার এসব পুরনো অ্যান্টিক জিনিসের খুব শখ আছে। সে যখন স্কুলে পড়তো তখন থেকেই পুরনো জিনিসের সংগ্রহ করার একটা শখ জন্মায়। সেই তখন থেকেই আজ অবধি অনেক ধরনেরই পুরনো জিনিস জমিয়েছে সে। এগুলোর প্রতি যেন একটা অন্যরকম ভালোবাসা কাজ করতো তার কাছে। পুতুলটিকে তার খুব পছন্দ হয়েছে, তার জন্য সে লোকটাকে উদ্দেশ্য করে আবার বলল, সব কিছুরই একটা নির্দিষ্ট দাম থাকে, টাকা দিয়ে পাওয়া যায় না এমন কিছু জিনিস হয় না। এবার লোকটি অনিলের দিকে তাকিয়ে বলে ওঠে, পুতুলটি ভালো নয়, এটা নিয়ে গেলে তুমি নিজেই ফেরত দিয়ে যাবে। অনিল অবাক হয়ে যায় তার কথায়। অনিল মনে মনে ভাবল, এই আবার কোন পাগলের মতো কথা, এই ছোট্ট একটা পুতুলে এমন কি আছে। অনিল বলল, এটা না রাখার কি আছে? এই ছোট্ট একটা পুতুল বাড়িতে রাখতে কিসের অসুবিধা হবে? যাও তাহলে, নিয়ে যাও পুতুলটাকে। অনিল খুশি হয়ে পুতুলটি তার হাতে নেয়। পরন্তু বিকেলের আলোয় সে প্রথমবার পুতুলটিকে হাতে নিয়ে ভালো করে দেখল। মসৃণভাবে মাটির তৈরি একটা বাচ্চা মেয়ের পুতুল। পুতুলটিতে চোখগুলো এত নিখুঁতভাবে বানানো যে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনে হয় যেন পুতুলটি তার দিকেই তাকিয়ে আছে। কি অদ্ভুত সুন্দর এই পুতুলটা। অনিল লোকটাকে কিছু পয়সা দিয়ে পুতুলটাকে পকেটে ভরে নিয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। আজ অনেক দিন পর নতুন কিছু সংগ্রহ করে মনটা তার খুশিতে ভরে গেল। সে তাড়াতাড়ি পা চালাতে থাকে যাতে বাড়ি গিয়ে সে ভালোভাবে পুতুলটাকে পর্যবেক্ষণ করতে পারে। অনিল স্কুল শিক্ষক, তার বাবা মা খুব অল্প বয়সেই মারা গেছে। সে তার কাকার বাড়িতে মানুষ হয় এবং সেখান থেকেই পড়াশোনা শেষ করে। কাকির সাথে তেমন বনিবনা না থাকায় সে চাকরি পেয়ে দূরে চলে আসে এবং একাই একটা ঘরে ভাড়া নিয়ে থাকে। সে এখনও বিয়ে করেনি, তাই রান্নাবান্নায় একটু ঝামেলা হয়। রাতে সে নিজে রান্না করত। সকালে স্কুলে যাওয়ার আগে সে বাজারের একটা দোকান থেকে খাবার খেয়ে নিত। বাড়ি এসে হাত পা ধুয়ে পুতুলটিকে শোয়ার ঘরের টেবিলের ওপর রাখে অনিল এবং নিজের জন্য কিছু রাতের খাবার বানাতে রান্নাঘরে যায়। রাতের খাবার শেষ করে অনিল বিছানায় এসে বসে যত্ন সহকারে পুতুলটিকে দেখার জন্য। ইলেকট্রিক বাল্বের আলোয় সে পুতুলটিকে দেখতে থাকে। প্রায় 10 মিনিট পুতুলটিকে দেখার পর অবশেষে সারাদিনের ক্লান্তিতে তার চোখে ঘুম আসে। সে পুতুলটাকে টেবিলের উপর রেখে শুয়ে পড়ে। কতক্ষণ ঘুমিয়েছিল ঠিক নেই। কিসের একটা খসখস শব্দে
তার ঘুম ভেঙে যায়। ঘরে একটা মৃদু ফুলের গন্ধ তার নাকে আসে। ঘরের জানলা থেকে বাইরের জ্যোৎস্নার আলো মেঝেতে রূপালি চাঁদের মতো ছড়িয়ে পড়েছে। অনিলের মনে হলো বাথরুম থেকে একটা মেয়েলি গলার স্বর ভেসে আসছে। কেউ যেন গুনগুন করে গান গাইছে। শুধু যে তোমার, আমি যে তোমার। হঠাৎ করেই সেই আওয়াজটা থেমে যায়। কে যেন খিলখিল করে হেসে উঠল। আলো জেলে সন্তর্পণে বাথরুমের কাছে এগিয়ে যায় অনিল। বাথরুম থেকে শাওয়ারের আওয়াজ শোনা যাচ্ছে। ঘরের বৈদ্যুতিক আলোটা জ্বেলে দেয় সে। বাথরুমের দরজাটা বন্ধ। অনিল খুব সাহসী ছেলে, তাই সে ভয় না পেয়ে ভেতরে থাকা অজানা ব্যক্তির উদ্দেশ্যে প্রশ্ন করে, কে আপনি, আর কিভাবেই বা ঘরে ঢুকলেন? ভেতর থেকে কোনো শব্দ এলো না, শুধুমাত্র বাথরুমের ভেতরে শাওয়ার থেকে জলের আওয়াজ কানে এলো। ধীরে ধীরে হাত দিয়ে বাথরুমের দরজাটা ঠেলে দিয়ে ভিতরে উকি মারল অনিল, কিন্তু কাউকে দেখতে পেল না সে। তখনও শাওয়ার থেকে অবিরাম জল পড়ছে। ভেতরে তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পেল না অনিল। তবে কি কাপালিকের কথাগুলোর জন্যই ভয় পাচ্ছে আর ভুলভাল শুনছে? নিজের মনে ভুল ভেবে বাথরুম থেকে বেরিয়ে যাবে, ঠিক এমন সময় পায়ের কাছে একগোছা ভেজা চুল তার চোখে পড়ল। এত বড় চুল তার মাথায় নেই, অতএব এটা কোনো মেয়েদের চুল। সে এই বাড়িতে একাই থাকে, তবে এত বড় চুল এলো কোভাবে? নিজের মনকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করল অনিল। হয়তো হাওয়াতে উড়ে এসেছে, তবে এত রাতে শাওয়ারটাই বা কি চাললো? তার ঠিক মনে আছে সে শোয়ার আগে সব কিছু বন্ধ করে গিয়েছিল। হয়তো মনের ভুলে কখনো খুলে রেখেছে। এসব ভাবতে ভাবতে সে বাথরুম থেকে বেরিয়ে শোয়ার ঘরে এলো। ঘরে ঢুকতেই সে দেখতে পায় পুতুলটা তার বিছানার ওপর শুয়ে আছে। অবাক হয়ে যায় অনিল, কারণ তার মনে আছে পুতুলটাকে টেবিলের ওপর রেখেছিল সে। পুতুলটিকে হাতে নিতে সে বুঝতে পারে পুতুলটা পুরো জলে সফ করছে। পুতুলটি বা ভিজল কীভাবে? এসব ভাবতে ভাবতে তার মনে হলো সে হয়তো অজান্তেই এসব করেছে। এখন এগুলো আর মনে পড়ছে না, তাই সে তাড়াতাড়ি আলো নিভিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে অনিল খেয়াল করে পুতুলটি তার পাশে শুয়ে আছে। অনিল ভাবে হয়তো রাতেও নিজেই ওর পাশে রেখেছিল। বেশি কিছু না ভেবে অনিল পুতুলটাকে টেবিলের ওপর রেখে দেয়। আজকে রবিবার, স্কুল ছুটি, তাই অনিল ঠিক করে আজকে বাজারে গিয়ে মাংস কিনে আনবে। তাই ফ্রেশ হয়ে নিয়ে অনিল বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে মাংস কিনতে। বাজারে গিয়ে একটা মাংসের দোকান থেকে 500 গ্রাম মাংস কেনে অনিল। তার সাথে পেঁয়াজ, রসুন, আলু কিনে বেরিয়ে পড়ে বাড়ির পথে। ফেরার পথে সে দেখতে পায় সেই কাপালিকটা আজও বসে আছে সেই বট গাছের নিচে। অনিলকে দেখতেই কাপালিক বলে ওঠে, কিরে, পুতুল খেলা দেখালো না কি রে? কি সব বলছেন আপনি? মাথাটাও কি গেছে নাকি আপনার? ও, খেলা দেখায়নি? অপেক্ষা কর, খেলা দেখাবে। তখন তোকে আমার কাছেই আসতে হবে। হা 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 হা। অনিল কথা না বাড়িয়ে রওনা হয় বাড়ির পথে। মনে মনে ভাবে আজ কাপালিকটা চড়া কোনো নেশা করেছে, তাও একটু হলেও খটকা লাগে অনিলের। কালকের রাতের ঘটনাগুলো কি সত্যি স্বাভাবিক? এসব ভাবতে ভাবতেই অনিল চলে আসে নিজের বাড়িতে। দরজা খুলে ভেতরে ঢুকে অনিল খেয়াল করল পুতুলটা চেয়ারের ওপর বসে আছে। অনিলের ঠিক মনে আছে সে ঘুম থেকে উঠে পুতুলটাকে
টেবিলের ওপর রেখেছিল। মনে সন্দেহ জাগলেও অনিল এই ব্যাপারটাকে ইগনোর করে। অনিল চলে যায় রান্নাঘরে মাংস বানানোর জন্য। বাজারের ব্যাগটাকে বেসিনের ওপর রেখে অনিল একটা হাঁড়ি করে তার জন্য কিছু ভাত বসায়। এরপর ব্যাগ থেকে মাংস আর বাকি জিনিসগুলোকে বার করে। তারপর মাংসটাকে একটা বাটিতে নিয়ে সে ভালো করে ধুয়ে নেয় বেসিনে। কিছুক্ষণ পর ভাত হয়ে গেলে সে শুরু করে দেয় মাংস রান্না। 1 ঘন্টা ধরে ভালো করে রান্না করে অনিল। রান্না শেষ হয়ে গেলে অনিল থালা নিয়ে আসে ভাত খাওয়ার জন্য। ঠিক সেই সময় অনিল খেয়াল করে ওর মাথাটা প্রচণ্ড ঘুরছে। নিজেকে সামলাতে না পেরে অবশেষে থালা হাতে মাটিতে লুটিয়ে পড়ে অনিল। অনিলের জ্ঞান যখন ফেরে তখন প্রায় সন্ধ্যা। আশেপাশে তাকিয়ে দেখে চারিদিকে ভাত আর তরকারি ছড়ানো। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়াতে অনিল চমকে যায়। সে দেখে রান্নাঘরে বেসিনের ওপর রান্না করা মাংসের হাড়গুলো ছড়ানো, আর সেই হাড়গুলোর পাশে বসে আছে সেই পুতুলটা। অনিলের বুঝতে বাকি রইল না যে কি হচ্ছে ওর সাথে। অনিল দেখে পুতুলটার গোটা গায়ে মাংসের ঝোল লেগে আছে, যেন মনে হচ্ছে পুতুলটা নিজে থেকেই সব মাংসগুলো খেয়ে নিয়েছে। কোনো মতে নিজেকে বাথরুমে নিয়ে গিয়ে মুখ ধুয়ে অনিল। তারপর গোটা রান্নাঘরটাকে পরিষ্কার করে, আর তার সাথে পুতুলটাকেও। আশ্চর্য ব্যাপার হলো অনিলের একটুও খিদে নেই। পুতুলটাকে টেবিলের উপর রেখে অনিল বসে পড়ে খাটে। বসে বসে ভাবতে থাকে কাল থেকে ঠিক কি হয়েছে ওর সাথে। যেগুলো ঘটেছে সেগুলো কি আদেও স্বাভাবিক, নাকি এর পেছনে আছে কোনো অলৌকিক ক্ষমতা। অনিলের কিছুতেই বিশ্বাস হচ্ছে না এই এত কিছু কালকের কিনা এই পুতুলটার জন্য। বেশি কিছু না ভেবে অনিল পুতুলটাকে তার পুরনো অ্যান্টিক রাখার বাক্সে ভরে দেয়। ঘড়িতে তখন সন্ধ্যে 7টা। কালকে স্কুলের জন্য অনিল কাজ করলো কিছুক্ষণ চেয়ারে বসে। ঘন্টা 2 কাজ করার পর হঠাৎ কারেন্ট চলে যায়। বাধ্য হয়ে অনিল তার কাগজগুলোকে গুছিয়ে রেখে দেয়। বোতল থেকে জল খেয়ে অনিল চলে আসে বিছানায়। চেষ্টা করে ঘুমানোর জন্য। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরে। গভীর ঘুমে আচ্ছন্ন অনিল। ঘুমের মধ্যে অনিল স্বপ্ন দেখছে। অনিল তার বিছানায় শুয়ে আছে, আর তার সামনে সেই ছোট্ট পুতুলটা অতিকায় বড় একটা পুতুল হয়ে হেঁটে এগিয়ে আসছে তার দিকে। অনিল নিজেকে বিছানা থেকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সেই অতিকায় পুতুলটা এসে চেপে বসে অনিলের বুকের ওপর, আর তার দুহাত দিয়ে চেপে ধরে অনিলের গলা। আমাকে ওখানে কেন রেখেছিস? আমার ওখানে দম বন্ধ লাগছে। বার কর আমাকে ওখান থেকে, নাহলে আমি তোকে শেষ করে দেবো। অনিল চেষ্টা করতে থাকে নিজেকে বাঁচানোর। অনেক চেষ্টা করার পর অনিল হুড়মুড়িয়ে উঠে বসে বিছানায়। হাঁপাচ্ছে অনিল। বিছানা থেকে নেমে এক বোতল জল খায় অনিল। তারপর এগিয়ে যায় নিজের অ্যান্টিক রাখার বাক্সের কাছে। বাক্সটা খুলে পুতুলটাকে হাতে নেয় অনিল। গভীরভাবে দেখতে থাকে পুতুলটাকে। একটু আগে কি দেখলো অনিল? বাক্সটাকে বন্ধ করে পুতুল নিয়ে চলে আসে অনিল নিজের বিছানায়। পুতুলটাকে টেবিলের ওপর রেখে আবার শুয়ে পড়ে অনিল। তবে সারা রাত ঘুম হয়নি অনিলের। সারা রাত অনিল শুয়ে পুতুলটার দিকেই তাকিয়েছিল। ভোরের আলো ফুটলে অনিল রেডি হয় স্কুলে যাওয়ার জন্য। আজ অনিল অনেক আগে বেরিয়েছে, সঙ্গে নিয়েছে সেই পুতুলটাকে। বাজারে এসে অনিল খুঁজতে থাকে সেই কাপালিকটাকে। দূর থেকে অনিল দেখতে পায় একটা বটগাছের নিচে বসে আছে সেই কাপালিকটা। অনিলকে তার দিকে আসতে দেখে জোরে জোরে হাসতে থাকে কাপালিক।
আমি জানতাম তোকে ঠিক আসতে হবে। এই নিন আপনার পুতুল ফেরত। আপনি রাখুন এই পুতুল আপনার কাছে। কেন রে, খুব ভয় পেয়েছিস নাকি রে? আচ্ছা, এই পুতুলটার পেছনে ইতিহাস কি আছে? এই পুতুলটা একটা বাচ্চা মেয়ে, একটা গাড়ি দুর্ঘটনায় মেয়েটা মারা যায়। শ্মশানে মেয়েটির জামা কাপড়ের সাথে এই পুতুলটাই পড়েছিল। ছি, এসব জিনিস কেউ ব্যবহার করে? পুতুলটা রেখে দিয়ে অনিল চলে আসে হাঁটতে হাঁটতে, আর পেছন থেকে হাসতে থাকে কাপালি। বিকেল 5টায় স্কুল ছুটি হলে অনিল বেরিয়ে পড়ে বাড়ির পথে। মনে মনে অনিল ভাবছে এতক্ষণে মুক্তি পাওয়া গেল ওই অভিশপ্ত পুতুলটার হাত থেকে। এইসবই ভাবতে ভাবতে অনিল পৌঁছয় ওর বাড়িতে। দরজা খুলে ঘরে ঢুকে অনিল ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে অনিল চেয়ারে বসতে যাচ্ছে, তখন অনিল খেয়াল করলো পুতুলটা তার টেবিলের ওপর রাখা।